এইসব আচরণের জন্য কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। ইদানিং আমি ডায়েট করা শুরু করেছি। তো সারাদিন তো কিভাবে কিভাবে ডায়েট করি, কত কষ্টে থাকি, আপনারা সেটা হয়তো উপলব্ধি করতে পারছেন। সারাদিন ডায়েট করার পরে আমার এখন কি খেতে মন চাচ্ছে জানেন? আমার কাছে কিছু ড্রাই নারিকেল ছিল, সেগুলো দিয়ে আমি কি করেছি জানেন? চিনি গুঁড়া, মানে চিনি, লাল চিনি যদিও, লাল চিনি গুলিয়ে এখন এগুলো আমার খেতে মন চাচ্ছে। আমার মতো এরকম ডায়েট কারা কারা ফলো করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বা আমার দারুণ সুন্দর ডায়েট চলতেছে। এইটুকু চিনি আর নারকেল খেলে কি এমন ক্ষতি হবে? আশা করছি কোনো ক্ষতি হবে না। মাঝে মধ্যে ভাবি আমি হয়তো মোটা হয়ে যাচ্ছি, তারপর আমি ভাবি যদি আমি মোটা হইও, কত রানীরা ছিল না মোটা। আমি একদম রানী রানী স্টাইলের। অটোম্যান রানীরাও কিন্তু অনেক অনেক মোটা ছিল, মানে খাদ্যরসিক ছিল। তাতে সমস্যা কি? কি সমস্যা? বেশি করে খাবো, প্রয়োজনে দরজাটা একটু বড় হবে, বিছানাটা একটু মোটা কাঠের হবে, সোফাটা একটু বড় হবে, মানে একটু ওজন বেশি হবে। সমস্যাটা কি? এটাই সমস্যা, বুঝেছেন? ইসলামে বলেছে একজন মুমিন নিজেকে সবসময় নিয়ন্ত্রণ করতে পারবে, কোনো কিছুর প্রতি তার কোনো আসক্তি থাকবে না। সেটা খাবারের প্রতি হোক, মোবাইলের প্রতি হোক, যে কোনো কিছুর প্রতি আপনার নিজের আসক্তি কমাতে হবে। তাহলে আপনার বুঝতে হবে আপনার ইমান মজবুত। সেটা আপনি আপনি কারোর সাথে প্রেম করুন, আপনার ব্রেইনে যেই ডোপামিনটা রিলিজ হচ্ছে না, ডোপামিনটা কিভাবে রিলিজ করতে হবে সেই পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। সব কিছুতে একটা ভারসাম্য স্থাপন করতে হবে। আর সেভাবেই আর এভাবেই ইসলাম আমাদেরকে নিজেদেরকে গঠন করবার শিক্ষা দেয়। তাই অবশ্যই অবশ্যই সংযম, আত্মশুদ্ধির প্র্যাকটিস করা শুরু করুন। ধন্যবাদ।